নীতিগতভাবে সিদ্ধান্ত না থাকলেও গত 2 মাসে 60,000 রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বাংলাদেশে। এই বিষয়টিকে ভবিষ্যতের অশনি সংকেত হিসেবেই দেখছে সরকার। মন্ত্রণালয় সাংবাদিকদের থাইল্যান্ড সফর বিষয়ক আলোচনায় পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, আগামী 1 দশকের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে, যার ফলে হুমকির মুখে পড়বে আঞ্চলিক শান্তি শৃঙ্খলা। দিনের আরেক সেমিনারেও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর দেন তিনি। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। গত 2 মাসে রাখাইন থেকে বাংলাদেশে নতুন করে 60,000 রোহিঙ্গা ঢুকেছে। সদ্য সমাপ্ত ব্যাংকক সফরে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা। সেই তথ্য জানিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে ডক্টর তৌহিদ হোসেন বলেন, সীমান্তে দুর্নীতির কারণে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো কঠিন হচ্ছে। প্রচুর দুর্নীতি আছে বর্ডারে, এটা সত্যি কথা, এটা অস্বীকার করার কোনো অর্থ নেই। দুর্নীতির মাধ্যমে প্রচুর ঢুকে যাচ্ছে, নৌকা দিয়ে ঢুকছে। ব্যাপারটা হলো যে একটা শুধু বর্ডার দিয়ে যে ঢুকছে তা তো না, বিভিন্ন জায়গা দিয়ে ঢুকে যাচ্ছে। স্পষ্টভাবে বলেছি যে যদি রোহিঙ্গা সমস্যার সমাধান না হয়, আপনারা যে শান্তির কথা চিন্তা করছেন, আপনারা যে স্ট্যাবিলিটির কথা চিন্তা করছেন মিয়ানমারে, এটা কোনোদিন সম্ভব। আমি তাদেরকে খানিকটা ভবিষ্যতের অশনি সংকেত যেগুলি আছে সেগুলি নিয়েও তাদেরকে ওয়াকিবহাল করেছি। ব্যাংককে ইনফরমাল কনসালটেশনে কথা বলেছেন মিয়ানমার সহ সীমান্তবর্তী 6 দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 1 দশকের মধ্যে পরিস্থিতি আরও ভয়াবহ হবে। ফলে শুধু বাংলাদেশ নয়, হুমকির মুখে পড়বে আঞ্চলিক দেশগুলোও। আমাদের নীতিগতভাবে অবস্থান ছিল যে আমরা কাউকে ঢুকতে দেব না, কিন্তু পরিস্থিতি কখনো কখনো এমন দাঁড়ায় যে আপনাদের কিছু করার থাকে না। সেরকম পরিস্থিতিতে আমরা এই 60,000কে ঢুকতে দিয়েছি। যে আশঙ্কাটা আমি সেখানে ব্যক্ত করে এসেছি সেটা হলো যে আজকে থেকে 5 বছর পরের কথা যদি চিন্তা করা হয়, তখন দেখা যাবে কি 20 বা তার আশেপাশে বয়সের একটা বিরাট সংখ্যক তরুণ আছে এবং যাদের সামনে কোনো আশা নেই। কাজে তারা তখন ডেসপারেট হবে এবং সেটা কারোর জন্যই ভালো হবে না। আমি বলেছি যে সমস্যাটা আমাদের বেশি হবে ঠিকই, কিন্তু তোমাদের প্রত্যেকেরই সমস্যা হবে। এর আগে সকালে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ ও ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিক্স আয়োজিত বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ শীর্ষক সেমিনারে যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা। সেখানে তিনি বলেন, আন্তর্জাতিকভাবে বঙ্গোপসাগর বড় বড় শক্তির নজরে পড়েছে। বঙ্গোপসাগরীয় অঞ্চলকে প্রতিবেশী সহ পরাশক্তির দ্বন্দ্ব সংঘাতের কেন্দ্রে পরিণত হতে দেবে না বাংলাদেশ। রোহিঙ্গাদের অধিকার সহ নিরাপদ প্রত্যাবর্তন করতে না পারলে এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠিত হবে না। নিরাপদ ও সমৃদ্ধ বঙ্গোপসাগর এলাকা গড়ে তোলার জন্য স্থিতিশীলতা দরকার। এজন্য বন্ধু রাষ্ট্রগুলোকে রোহিঙ্গাদের প্রত্যাবর্তনে সহযোগিতা করার আহ্বান জানাই। সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে ঢাকায় নিযুক্ত জাপানের বিদায়ী রাষ্ট্রদূত ইউয়ামা কিমিনোরি তার শেষ কর্মদিবসে বলেন, এই অঞ্চলে বিনিয়োগ বৃদ্ধিতে আগ্রহী তার দেশ। আমরা বঙ্গোপসাগরীয় এই অঞ্চলে বিনিয়োগে আগ্রহী, যেটি এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা, সমৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা।